আমাদের বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের মুরব্বীদের একজন হলেন শামসুল হক ফরিদপুরী রাহিমাহুল্লাহ। লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বড় কাটারা মাদ্রাসা, এই যত বড় বড় মাদ্রাসা দেখছো, নাম শুনেছ, গহরডাঙ্গা মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা, বাইতুল মুকাররম মসজিদ, এটা তো শুনেছ। সমস্ত জায়গার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরী রাহিমাহুল্লাহ, বড় বড় ওলামায়ে কেরামের উস্তাদ। উনি যখন দেওবন্দে পড়াশোনা করেন, ওনার একটা ছোট্ট রুম ছিল, ছোট্ট মানে গুহার মতো ছোট একটা রুম, মেশকাতে পড়তেন। উনি পড়ছেন, তখন তো বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য প্লেন ছিল না, ছিল অর্ধেক মানুষ হাঁটতো, অর্ধেক গরুর গাড়ি, অর্ধেক ঘোড়ার গাড়ি, অর্ধেক অটো রিক্সা, এগুলা এভাবেই ভারত যাওয়া লাগতো। 3-4 দিন 5 দিন সময় লেগে যেত। আর এখন তুমি ট্রেনে উঠবা, রাত্রে উঠবা, সকালে ভারত, তাই না? প্লেনে উঠলে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভারত। শামসুল হক ফরিদপুরী রাহিমাহুল্লাহ কিতাব পড়ছেন। বাংলাদেশ থেকে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ওনার এক আত্মীয় গেছেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। উনি গিয়া পেছনে দাঁড়ায় রয়েছেন যে পড়াশোনাটা শেষ হইলে আমি সাক্ষাৎ করব। ওই যে দাঁড়ায় রয়েছেন, ওই লোকটা দাঁড়ায় রয়েছেন। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ কিতাব পড়ছেন, পেছনের দিকেও কোনো মন নাই, কোনো খেয়াল নাই, ওই কিতাবেই পড়ে রয়েছেন। ওনার ওই বাংলাদেশের আত্মীয় ওভাবেই দেখে অনেকক্ষণ দাঁড়ায় থেকে কোনো কাজ হয় না, পরে আস্তে করে চলে আসছে, সাক্ষাৎও হয় না। বাংলাদেশ থেকে গেছে, এখান থেকে এখানে না, বাংলাদেশ থেকে গেছে, এভাবে পড়াশোনা করছেন শামসুল হক ফরিদপুরী রাহিমাহুল্লাহ। পড়াশোনাটা এইভাবেই করতে হয়। 2টা বিল্ডিং পরে আমার বাসা, ক্যান্টনমেন্টে আমার বাসা, এখানে ধরো আবিদপুর, কংসনগর, দেবপুরে আমার বাসা, অথবা তার আগেও আমার বাসা ময়নামতিতে। আমাদের অনেকে বাসা আশেপাশে না। আমার বাবা আসছে, হয়তো তার এই দিক দিয়ে যাচ্ছিল, তার মনে পড়ছে যে আমার সন্তানটা দেখে যায়, বাবা দেখতে ইচ্ছে করে না, দেখতে আসছে, হয়তো বারান্দা দিয়ে হাঁটতেছে। আমি করলাম কি, সোজা উঠে গিয়া হুজুরের কানে কানে বলে, হুজুর আমার আব্বা আইছে। আরে ভাই, আব্বা আসছে তো কি হয়েছে, তোমাকে দেখতেও পারে, হয়তো মানুষের নিয়ম তার জানা নাই কখন আসার কথা, তাই না? তিনি তো এখন তোমার সাথে কথা বলবেন, আগে অফিসে যাবেন, অফিসে জিম্মাদার হুজুরের সাথে কথা হবে, যদি অফিস থেকে ডাক দেয় তারপরে তুমি যাইবা। তুমি উঠে আসা হুজুরের কানে কানে কেন বলো? তার মানে তোমার পড়ায় মন নাই, বাপের সাথে কথা বলার জন্য তুমি অস্থির হয়ে রয়েছো। বাপে তো এই ধরনের ছেলে মাদ্রাসায় পাঠায় না। বাবা তো এই ধরনের ছেলে মাদ্রাসায় পাঠাইছে যে আমি যদি সারাদিন 10-12 যাই, আমার ছেলে পড়ায় এত মন থাকবে যে আমার দিকে ফিরেও তাকাবে না, পড়ায় এত মন থাকবে যে আমার দিকে ফিরেও তাকাবে না, এমন সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি। কিন্তু তুমি এমন সন্তান যে তোমার বাবা মাদ্রাসায় আসতে দেরি, তোমার মা মাদ্রাসায় আসতে দেরি, তুমি ক্লাস থেকে উঠে গিয়ে হুজুরের কাছে গিয়ে বলো আমার বাবা আসছে। উল্টা হয়ে গেল না? মনটা এরকম দিতে হয়।